লেক টাউনে কি পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকতের কাছে চলে যাব। সৈকত, কি আপডেট? দেখো, বিগত প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল লেক টাউনের এই যে বাড়ি লেক ভিউ অ্যাপার্টমেন্ট 181 ডিডি রোড, এই লেক ভিউ অ্যাপার্টমেন্টে নিতাই দত্ত, সাউথ দমদম পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান, সেই নিতাই দত্তের বাড়িতে প্রায় 6 ঘন্টা ধরে তল্লাশি এবং জেরা চালাচ্ছে ইডি আধিকারিকরা। মূলত যে পৌরসভা দুর্নীতি, রাজ্য জুড়ে যে পৌরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছিল, তার মধ্যে সব থেকে বেশি দুর্নীতির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়েছিল এই সাউথ দমদম পৌরসভায়। 2016 থেকে 18-19 অবধি, 2017-18 অবধি এই রিক্রুটমেন্ট হয়েছিল মূলত দক্ষিণ দমদম পৌরসভায় গ্রুপ সি, গ্রুপ ডি এবং ড্রাইভার পদে নিয়োগ হয়েছিল। এবং যে তদন্তে উঠে আসে, প্রথমে এই ঘটনা সিবিআই তদন্ত করে, তদন্তে উঠে আসে যে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে অযোগ্যদেরকে নিয়োগ করা হয়েছিল। সেই আর্থিক তছরূপ বা আর্থিক ট্রানজাকশন, সেই ট্রানজাকশনের বা আর্থিক তছরূপের সূত্র ধরেই কিন্তু ইডি এই ঘটনায় তদন্তে নামে। যেটা জানা যাচ্ছে, যে সময় এই নিয়োগে দুর্নীতি হয়েছিল সেই সময় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান দমকল মন্ত্রী সুজিত বসু, এবং বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত সুজিত বসুর হয়ে এই যে দুর্নীতির মাধ্যমে রিক্রুটমেন্ট, গোটা মেকানিজমটা কন্ট্রোল করেছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান এবং তৎকালীন নিতাই দত্ত, তৎকালীন কাউন্সিলর ছিলেন নিতাই দত্ত। তাই নিতাই দত্তের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। তোমাকে জানিয়ে রাখি, নিতাই দত্তকে এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই দুটি তদন্তকারী সংস্থাই তাকে তলব করেছিল। তার বাড়িতে এর আগেও ইডি হানা হয়েছিল। মূলত রিক্রুটমেন্ট যে হয়েছিল বা রিক্রুটমেন্টে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির তথ্য তালাশেই কিন্তু আজকেও ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, তাকে জেরা চলছে। মূলত এই যে দুর্নীতির মাধ্যমে যারা রিক্রুট হয়েছিল, যারা নিয়োগ হয়েছিল, তারা কি এই এলাকার, এই দক্ষিণ দমদম পৌরসভা, কলকাতার নাকি আউট অফ কলকাতা, কোন কোন জায়গার এবং কিভাবে দুর্নীতি হয়েছিল, বা বলা ভালো দুর্নীতির মাধ্যমে আর্থিক যে লেনদেন হয়েছিল, সেই আর্থিক লেনদেনের সুবিধাভোগী কে বা কারা, সেই জন্যেই কিন্তু আজকে তল্লাশি। এর আগেও নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। নিতাই দত্তের বাড়িতেও তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা হানা দিয়েছিল। ঘন্টার পর ঘন্টা ধরে তল্লাশি চলেছিল। এমনকি 2024-এর 12ই জানুয়ারি মন্ত্রী সুজিত বসু, যিনি তৎকালীন ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম পৌরসভা, সেই সুজিত বসুর বাড়িতে সকাল 6টা, 6:30 থেকে রাত 9টা অবধি তার টানা তল্লাশি চলে, জেরা চলে। যে নথি উদ্ধার হয়েছিল, সেই নথিগুলির সূত্র ধরেই কিন্তু নিতাই দত্তের নাম চলে আসে। এবং একদমই, অর্থাৎ একাধিক প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। নিতাই দত্তের বাড়িতে ইডির হানা, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান এই নিতাই দত্ত। আবারও ফিরবো তোমার কাছে, তবে এই মুহূর্তে দুটো ছবি একসাথে দেখাবো। একদিকে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডির হানা, সেই ছবি যেমন আপনাদের সামনে রয়েছে, আর অন্যদিকে লেক টাউনে সুজিত বসুর রেস্তোরাঁতেও ইডির হানা, সেই ছবি আপনাদের সামনে রয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। পুর নিয়োগ দুর্নীতিতে উঠে আসে সুজিত বসুর নাম। এর আগেও আমরা দেখেছিলাম 2024 সালের 12ই জানুয়ারি সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই সময় প্রায় 14 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালায় ইডি, ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল। আর এই বিষয়ে যখন আজকে দমকল মন্ত্রীকে প্রশ্ন করা হয়, তিনি একদম সাফ জানিয়ে দেন যে টার্গেট করা হচ্ছে, একদম স্পষ্টভাবে তিনি এই বিষয়টি জানান। এবং আমরা যে ছবি আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি, একদম অ্যাকশন মোডে রয়েছে ইডি। সাত সকালেই একাধিক জায়গায় ইডি হানা দিয়েছে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে। অয়নশীলের সূত্র ধরেই কিন্তু এই পুর নিয়োগ দুর্নীতিতে একাধিক ব্যক্তির নাম উঠে আসে। এবং সেক্ষেত্রে 2024 সালের 12ই জানুয়ারি সুজিত বসুর বাড়িতে ইডি হানা দিয়েছিল, 14 ঘন্টা ম্যারাথন তল্লাশি চলেছিল। এবং আজ আবারও যে ছবি উঠে আসছে, সুজিত বসুর অফিস, সেই অফিসে ইডি আধিকারিকরা হানা। আমাদের প্রতিনিধিরা যে আপডেট দিলেন, এখনো সেখানে টানা তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের প্রতিনিধি মেঘা সেই আপডেট দিল। আর অন্যদিকে আরও যে ছবি আমরা দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি সৈকতও জানালো যে লেক টাউনে সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলরের বাড়িতেও ইডি, নিতাই দত্তের বাড়িতে ইডি। এবং সেক্ষেত্রে নিতাই দত্তের থেকেও কিন্তু একাধিক প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে। আর এই যে
লেকটাউনের সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে ইডির হানা, সেই নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু কি বলেছেন সেটাও শোনাবো আপনাদেরকে। জানা যাচ্ছে যে সাউথ দমদম পৌরসভায় রিক্রুটমেন্টে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে, মানে রিক্রুটমেন্ট দুর্নীতি যে অভিযোগ উঠেছে সেই নিয়েই রেড। সে নিয়ে তো এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে, এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে সাউথ দমদম পৌরসভায় রিক্রুটমেন্টে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে, মানে রিক্রুটমেন্ট দুর্নীতি যে অভিযোগ উঠেছে সেই নিয়েই রেড। সে নিয়ে তো এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে, এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। আর আপনাদের শোনাবো এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন। তৃণমূল কংগ্রেসের 3 ধরনের নেতা আছে, কেউ জেলে আছে, কেউ বেলে আছে, কেউ জেলে যাবে বলে আছে। তো এর আগে আমি একটা শুনেছি, এটা হচ্ছে জাতীয় চোরের দল। তো জাতীয় চোরের দলের একজন নেতার বাড়িতে রেড হবে না, এটা তো আশ্চর্যের বিষয়। যারা ওই ভিআইপি লেকটাউনের রোড দিয়ে যান তারা ওখানে জানেন যে যতগুলো নয়নজুলি ছিল সবগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে, সৌন্দর্যায়নের নামে সেগুলোকে এমনভাবে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বলতে পারেন একজন রাজনৈতিক নেতা যার কথা মানুষের সেবা করার, তারা কি করে কোটি 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 টাকার মালিক হয় যদি দুর্নীতি না করে? কোথার থেকে এদের অর্থের উৎস কোথায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।